ফেসবুকে সাধারণত কথা বলতে চাই না, তারপরেও কয়েকটা কথা না বললেই নয়। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে যে আমরা আমাদের পরবর্তী যে জেনারেশন তাদেরকে সঠিক রাস্তা দেখাচ্ছি না। আমরা তাদেরকে মিসগাইড করতেছি, মিসলিড করতেছি। এখন হচ্ছে যে বাংলাদেশে একটা নয়, অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে যারা হচ্ছে যে পরবর্তী জেনারেশন যারা আছে এদেরকে হচ্ছে মিসগাইড করছে, মিসলিড করছে। এদের উদ্দেশ্য হচ্ছে এরা নিজেদের দলকে ভারী করা, নিজেদের স্বার্থ হাসিল করা। তো হঠাৎ করে কিছু কিছু মানুষ দেখি কারো ভারত প্রেম, কারো পাকিস্তান প্রেম, কারো ওই প্রেম, কারো এই প্রেম, এই এই অনেকগুলো জিনিস হঠাৎ করে একটু বেড়েছে আর কি। যদিও এগুলো আগেও ছিল। তো আমরা বাংলাদেশি হিসাবে তো আমার এত ভারত প্রেমেরও দরকার নাই, এত পাকিস্তান প্রেমেরও দরকার নাই। আমার বাংলাদেশের, আমার দেশের কি হবে সেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো করা হচ্ছে আসলে ইন্টেনশনালি। এগুলো করে আমাদের পরবর্তী প্রজন্মকে অস্থির করে তুলে তাদের এই লোকগুলো তাদের দল ভারী করা। কেউ দল ভারী করতে চায়, কেউ তাদের ফেসবুক ইউটিউবে ফলোয়ার বাড়াতে চায়, কেউ টিআরপি বাড়াতে চায়। এগুলোর জন্য এগুলো হচ্ছে পরবর্তী জেনারেশনের যে ছোট ছোট বাচ্চা ছেলেরা আছে তাদেরকে অস্থির করে তুলছে। আর রাজনীতির যে ইস্যুটা, কেউ কেউ বলছে যে এখন রাজনীতি শেখার জন্য। তো রাজনীতি আসলে ছোট ছোট বাচ্চাদের রাজনীতি শেখার কিছু নাই। রাজনীতি শেখার একটা বয়স আছে, ঠিক আছে? আমার জন্ম থেকে মায়ের পেট থেকে বেরোয় যে রাজনীতি শিখতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? একটা ছাত্রর কাজ হচ্ছে পড়াশোনা করা, অন্য কোনো কিছু তার কাজ না। পড়াশোনা করে সে হচ্ছে যে তার কর্মক্ষেত্রের জন্য নিজেকে প্রস্তুত করবে, এটাই হচ্ছে একটা ছাত্রর কাজ। হ্যাঁ, সারা পৃথিবীতে তাই হয়, উন্নত বিশ্বে, উন্নত দেশে তাই হয়। ওরা নিজেদেরকে তৈরি করে কর্মক্ষেত্রের জন্য, পড়াশোনা করে। এছাড়া ওরা অন্য কিছু নিয়ে মাথা ঘামায় না। আমাদের দেশে আমরা একটু বেশি মাথা ঘামাই, ঠিক আছে? তো এটা আসলে পজিটিভ না, এটা আসলে নেগেটিভ। তুমি পরবর্তী জেনারেশন যারা আছে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা পড়াশোনা করো বেশি বেশি, তোমরা নিজেদেরকে তৈরি করো। এসব আলতু ফালতু জিনিসের পিছনে না দৌড়ায় নিজেদেরকে তৈরি করো। নিজেদেরকে তৈরি করো, দেখবা যে নিজেও ভালো থাকবা, তোমার পরিবারও ভালো থাকবে, তোমার সমাজও ভালো থাকবে, তোমার দেশও ভালো থাকবে। এটা হলো চরম সত্য কথা। এখন যারা এই ধরনের এই যে কিছু কিছু লোক আছে, দেখলাম অনেকগুলো গ্রুপ বিভিন্ন পন্থা বাইর করতেছে, এই পন্থা ওই পন্থা, শুধুমাত্র ভারত পাকিস্তান না, আরো অনেক পন্থা বাইর করতেছে। তো পন্থা যদি বাহির করে তো এদের কাজ কি? এরা হচ্ছে যে মনে করে 100টা ছেলেকে 100টা পন্থা বের করে 100 ভাগে ভাগ করে দেয়, তোমাদেরকে মধ্যে একটা বিভাজন তৈরি করে। এছাড়া আর কিছু না। তো বিভাজন তৈরি করা হচ্ছে কি, এটা সত্য কথা বলি যে বিভাজন তৈরি করা হচ্ছে শয়তানের কাজ। শয়তান হচ্ছে যে মানুষকে অসওয়াসা দেয়, অসওয়াসা দিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে, যাতে মানুষের ঐক্য নষ্ট হয়ে যায়, মানুষ ভোগে। এইগুলো হচ্ছে শয়তান। এরা যারা বিভাজন তৈরি করার কথা বলবে, তোমাদেরকে যারা মিসগাইড করবে যে এইদিকে যাও ওইদিকে যাও, এদিকে এই করো ওই করো, এদের মুখে থুতু দিয়ে দিবে তোমরা। থুতু দিয়ে তোমরা আউযুবিল্লাহ পড়ে এদের মুখে থুতু দিয়ে দিবা। এই ছাড়া দেশ ঠিক হবে না। বরং এরা তোমাদেরকে মিসগাইড করে, মিসলিড করে তোমাদের জীবন ধ্বংস করে দিচ্ছে। আর একটা জিনিস হচ্ছে রাজনীতির, যেটা বললাম যে রাজনীতি মানুষের বোঝার বয়স হচ্ছে যে একটা মানুষ রাজনীতি 30-35 বছর বুঝলেও চলবে। এর নিচেও আসে, আমরা যদি বলি যে 25-30 থেকে বুঝতে হবে, ওই 10 বছর 20 বছর থেকে বোঝা, রাজনীতি বোঝার কিছু নাই। আর একটা বড় উদাহরণ তোমাদেরকে দিই। মনে করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো ছোটবেলা থেকেই মানুষ সৎ, সত্যবাদী এবং বিচক্ষণ ছিলেন। মানুষ ছোটবেলা থেকে ওনাকে আলামিন বলে ডাকতো। তো উনি তো 7 বছরেই নবুয়ত পাইতে পারতেন, উনি কেন 40 বছরে নবুয়ত পাইলেন? শুধু উনি না, আরো যত নবীরা আছে তাদের কিন্তু এরকম 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছে। তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে বয়স একটা ব্যাপার আছে, ঠিক আছে? যে ফল হচ্ছে যে খুব তাড়াতাড়ি পেকে যায়, এটা কিন্তু তাড়াতাড়ি পচে যায়। এত তাড়াতাড়ি পেকে যাওয়ার দরকার নাই, নির্দিষ্ট বয়সে পাকাটাই ভালো, তাহলেই সেটা ভালো থাকবে, এটাই নিয়ম। আরেকটা জিনিস হচ্ছে যে ওই বাংলাদেশে এখন যেটা মনে হচ্ছে যে দেশি বিদেশি অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে যারা এই বিভাজনের কাজে ব্যস্ত, যারা হচ্ছে যে মানে ভাগ করে দিতেছে। মনে হয় 17 কোটি মানুষ যদি হয়, 18 কোটি ভাগে ভাগ করলে মনে হয় এটাই মনে হয় ওদের এজেন্ডা, এটাই মনে হয় ওদের ধান্দা। তো
একটা জিনিস হলো যে যারা কখনো ছোটদের ভালো চায় তারা কখনোই মিসগাইড করে না, মিসলিড করে না, বিভাজন তৈরি করে না। একটা মানুষ এরা হচ্ছে যে যারা তোমাদেরকে বিভাজন তৈরি করে, এরা দেখবে এদের একটা রাস্তা আছে। এরা তোমাদেরকে একবার ডানে যেতে বলবে, একবার বামে যেতে বলবে, একবার সামনে যেতে বলবে, একবার পিছনে যেতে বলবে। তো এটা কি, এটা কেন? কারণটা হচ্ছে যে তুমি একবার ডানে যাবা, একবার বামে যাবা, একবার সামনে যাবা, একটা পিছনে যাবা, তুমি এভাবে অস্থির হয়ে যাবা। অস্থির হয়ে গেলে যেটা হয় যে কি, মানুষ অস্থির হয়ে গেলে তাকে মিসইউজ করা যায় খুব সহজে, এবং সেটাই কিন্তু তাদের উদ্দেশ্য। তো যারা তোমার ভালো চায়, মনে রাখবা, যারা তোমাদের ভালো চায় তারা কখনো তোমাকে এরকম অস্থির করে তুলবে না। এটাই হচ্ছে স্বাভাবিক কথা। আমরা আমরা কি করি, আমাদের বাসায় যদি ছোট কেউ থাকে, আমরা কখনো কি তাদেরকে অস্থির করি? বরং তারা অস্থির হলে আমরা শান্ত করার চেষ্টা করি। তাদেরকে আমরা একটা ভালো রাস্তা দেখাই যে তুমি এদিকে যাও, নইলে ওদিকে যাও। একটা রাস্তা দেখে, হয় ডানে যাও নাহলে বামে যাও। ওই এরকম চারদিকে ঘুরে ওকে মিসলিড আমরা করি না। তুমি এই তোমার বাবা মাকে দেখো, বা তোমার যদি ভালো চায় এমন কোনো মুরব্বীকে দেখো, তারা কিন্তু তোমাকে কখনো অস্থির করে তুলবে না। তারা সব সময় তোমাকে শান্ত রাখতে চাইবে, তোমাকে একটা সুন্দর ভালো রাস্তা দেখাবে, তোমাকে মিসগাইড করবে না, তোমাকে ডান বাম সামনে পিছনে এরকম করে তোমাকে অস্থির করে তুলবে না। তো এই জিনিসটা থেকে খুবই সাবধান হওয়া জরুরি বর্তমানে খুবই জরুরি। এই ধরনের লোকগুলো, এই ধরনের গ্রুপগুলো, বিভিন্ন গ্রুপ, একটা না, শয়ে শয়ে হাজারে হাজারে রয়েছে। এই বিভিন্ন গ্রুপগুলো মিসলিড করছে। এগুলো কান দেওয়ার দরকার নেই। আমরা বাংলাদেশের মানুষ, ঠিক আছে, ধর্ম মানুষের বিভিন্ন থাকতেই পারে, হিন্দু থাকতে পারে, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সেটা আলাদা বিষয়। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ হিসাবে আমরা সবাই বাংলাদেশী, এবং আমাদের কিন্তু একটাই পন্থা, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশপন্থী। আমরা ভারতপন্থীও না, আমরা ওই পাকিস্তানপন্থীও না, আমরা আমেরিকাপন্থী না, আমরা রাশিয়া, চায়না, ওই ইদানিং আরো অনেক পন্থী বেরিয়েছে, সাদ জোবাইরে, এই সেই। এত পন্থী হওয়ার কিছু নাই। আমরা ধর্মের ব্যাপারেও আসি। ইসলাম রে ভাই, একটাই ইসলাম। ইসলাম কি হাজার হাজার ইসলাম নাকি? এখানে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে আমি একটা তোমাদেরকে ইসলাম দিয়ে যাবো, তোমরা এটাকে হাজার হাজার ইসলাম বানাবা, হাজার হাজার পন্থা বানাবা? এগুলো যারা করে এরা হচ্ছে নিজের স্বার্থে করে। অতএব যারা এইসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এইসব দিকে যাওয়ারও দরকার নেই। সবাই একটা জায়গায় স্থির থাকবা, ঠিক আছে? দেশের জায়গায় এসে আমরা সবাই একটাই পন্থা, আমাদের হচ্ছে আমরা বাংলাদেশপন্থী, আর কিছু না, ঠিক আছে? আর কিছু এত পন্থা আমাদের দরকার নেই। আমার বাংলাদেশের দেশ হিসাবে কি ভালো হলো কি খারাপ হলো সেটা গুরুত্বপূর্ণ। আমার দেশ হিসাবে কে আমাকে কি বললো, আমার সার্বভৌমত্ব, আমার যদি স্বাধীনতা কেউ কথা বলে, সেটা আমরা, সে যেই হোক, আমরা ছাড় দিব না। হ্যাঁ, সেটা আমাদের একটাই দেশ, একটাই পন্থা। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ইদানিং দেখছি যে এটা ছোট ছোট ছেলে মেয়ে, পরের জেনারেশন, এদেরকে অনেকেই দেখছি যে খুব বেশি মিসগাইড করছে, মিসলিড করছে। এটা ভয়ঙ্কর একটা অবস্থা আছে এখন বাংলাদেশে তৈরি হচ্ছে। একটা সুযোগ এখন, একটা গণ অভ্যুত্থানের পরে একটা পরিবর্তনের মধ্যে এরা এই সুযোগগুলো কাজে লাগাচ্ছে, ঠিক আছে? তো এই ধরনের যারা আছে এদের কারোর উদ্দেশ্য ভালো না। হ্যাঁ, মানুষ যত এক থাকতে পারবে, মানুষের মধ্যে বোঝাপড়া যত ভালো হবে ততই ভালো, এটাই নিয়ম। যত বেশি বিভক্তি তৈরি করা হবে ততই সমস্যা বাড়তেই থাকবে। এবার হচ্ছে যে এই জন্য পরবর্তী জেনারেশন যারা আসো, জেনজি বলো বা অন্য কোনো জেনারেশন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা এসব কথা শুনে মিসলিড হবা না, মিসগাইডেড হবা না, ওইসব মধ্যে যাবা না। সবাই এক থাকবা, একটাই দেশ আমাদের বাংলাদেশ, আমরা সবাই বাংলাদেশপন্থী। সবাইকে ধন্যবাদ।